কোলাহল করি সারাদিন মা, কারো ধ্যান ভাঙব না। নিশ্চয় নিশ্চয় আপনার মনে করিব একাকী গন্ধ বিধূর্ধ। কঠিন ব্যাধির গ্রাস তার কাব্য প্রতিভার জ্যোতিকে ম্লান করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তিনি এই ধরাধামে এসেছেন শুধু কবি হতে নয়, বিদ্রোহী হতে। 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিলেন সেই বিস্ময়কর প্রতিভা যার নাম কাজী নজরুল ইসলাম। তার জীবন ছিল সংগ্রামী। প্রথম জীবন ছিল দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামী, আর শেষ জীবন ছিল কঠিন ব্যাধির বিরুদ্ধে সংগ্রামী। উভয় সংগ্রামেই তিনি জয়ী হয়েছেন তার কাব্য প্রতিভার জ্যোতিকে বিশ্বে ছড়িয়ে দিতে। আজ সুরধ্বনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের নিবেদন কবির 126তম জন্মজয়ন্তী দিবসে তাঁরই সৃষ্ট কিছু কবিতার অংশ বিশেষ। কবি শিশুদের জন্য বহু কবিতা লিখেছেন যা শিশুদের আনন্দ দেয়। সেরকমই একটি কবিতা ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাঁকা পিঠে পোলাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, নাইনি তুমি হটকা পেটু খাওয়ার বাবা জেঠাই জেঠু, বাঁকাতে পিঠে সকলগুলো একলা খেলে ডুবিয়ে তুলো, তবে যে পারি ল্যাঞ্চিয়ে পুটুস পাটুস চাও, সমতা তুমি তোমার সঙ্গে আই আমার যাও। তিনি শিশুদের খেলার ছলে লিচু চুরি নিয়ে লিখে ফেললেন আরও একটি মজার কবিতা ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত লিচু চোখ। বাবুদের কাঠ পুকুরে, বাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি ভাব একটু তারা। পুকুরের ওই কাছে না, লিচুরের গাছ আছে না, ওখানে আসতে গিয়ে আবার কাছতে দিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরার পরে পড়েছি সরা জোরে। একদিন এই লিচু চোরই হয়তো হয়ে উঠবে সমাজে সচেতন নাগরিক, হয়ে উঠবে দেশের ভবিষ্যৎ। তাই দেশের ভবিষ্যৎ সেই ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে, তাদেরকে জাগ্রত করতে তিনি লিখলেন সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছাত্র দলের গান। আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, গায়ের তলায় উঠছে তুফান উঠতে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল ওই আধার রাতের বাধার পথে যাত্রা রাঙ্গা পায়, আমরা শক্ত মাটির রক্তে রাঙায় বিষম জলার ভাই, গে রক্তে মোদের সিক্ত হলো বৃদ্ধিকাল, আমরা ছাত্র দল। আমরা ছাত্র দল আমরা ছাত্র দল আমরা ছাত্র দল। এই ছাত্র দল যেদিন জেগে উঠবে সেদিন প্রলয় আসবে, আর সেই প্রলয়ের হুঙ্কার দিতে হুঁশিয়ারি দিতে তিনি লিখলেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কান্তারি হুঁশিয়ার কবিতাটি।
উঠিয়া গলিতেছে তরি গুলিতেছে জল গুলিতেছে মাঝি পা ছিড়ে আছে পালকে ধরিবে পাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা। তিনি সৃষ্টির উল্লাসী ছিলেন, তার পিয়াসী ছিলেন, তাই লিখলেন দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে মোর চোখ হাসে মোর টক গিয়ে গুণ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার বুদ্ধ প্রাণের কল্লোলে বান্টেছে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাদন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত দুঃখের সুখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। দরিদ্রের ওপর সবলের অত্যাচার, দরিদ্র নিপীড়িত অত্যাচারিত মানুষের আর্তনাদ তার হৃদয়কে বারবার স্পর্শ করেছে, তাই তার সেই সব অভিব্যক্তির বহিঃপ্রকাশ তিনি ঘটালেন একটি বিখ্যাত কবিতা যার নাম কুলি মজুর। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাতটারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ চলিয়া মার খাবে দুর্বল যে দধিচিতের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত ফ্লোর পেরিকল রাজপথে তবে চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প সকল দেশ ছেয়ে গেল বলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুলে রাঙা খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না তো কিন্তু পথে প্রতি কুলিকণা জানে ওই পথ ওই বাষ্প সকল অট্টালিকার মানে। আজ দেশের বীর সেনারা কোথাও যেন সেই বিদ্রোহী কবির বাণী শুনছে, তারা যেন উন্নত শিরে এগিয়ে চলেছেন দেশের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে। তাই আজ আমাদের শেষ নিবেদন অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতার অংশ বিশেষ। বলবীর বল উন্নত নবশীর শির নেহারি আমারে নবশীর ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে ধুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসনার ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নতশী বলবীর আমি চির উন্নতশী বলবীর আমি চির উন্নতশী বলবীর আমি চির উন্নতশী। নমস্কার। সুরধ্বনি প্রতিষ্ঠানের এই ছোট একটি নিবেদন শেষ হলো। যারা আমাদের অংশগ্রহণকারী ছিলেন তারা হলেন একে একে অগ্নিভ দত্ত, প্রাঞ্জল সরকার, নমস্কার লিপি রায়, ধন্যশ্রী সরকার, নমস্কার কোজাগরী রায় এবং অদ্রিত্রী বর্মন এবং আমি সুলগ্না চন্দ্র।